জোট প্রার্থী মিল্টন রশিদকে কোনো রকম সাহায্য নয়, সিদ্ধান্ত নিল জেলার একাংশের নেতারা। যাতে বিপাকে পড়তে পারেন বাম সমর্থিত বীরভূম লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী, সিউড়িতে জেলা ও রাজ্য কংগ্রেসের 40 জন নেতা বৈঠক করে এই অঙ্গীকার নেন শনিবার, যার নেতৃত্ব দেয় কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তথা রাজ্য কংগ্রেসের কার্যকরী সমিতির স্থায়ী আমন্ত্রিত সদস্য সঞ্জয় অধিকারী। তিনি জানিয়েছেন, আমাদের বৈঠকে জেলার কংগ্রেস নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে যিনি কংগ্রেসের প্রতীকে প্রার্থী হয়েছেন তাকে আমরা সমর্থন করব না। বীরভূম কেন্দ্রের প্রার্থী নিয়ে প্রথম থেকেই জোট দু দলের মধ্যে। সিপিএম এর সূর্যকান্ত মিশ্র জেলায় এসে জানিয়ে যান, আমাদের চাহিদা ছিল বীরভূম কেন্দ্র, কিন্তু তার আগেই কংগ্রেসের তরফ থেকে তাদের প্রার্থী ঘোষণা করে দিল। এখন আসন সমঝোতা সূত্র হিসেবে আমরা জোট বেঁধে লড়ব। স্বভাবতই সিপিএম এর রাজ্য নেতৃত্বের এই মনোভাব কতটা জেলা সিপিএম এর নিচুতলার কর্মীরা মেনে নেবে সেটা প্রচারের তীব্রতা বাড়লেই বোঝা যাবে। কিন্তু নিজের দলের প্রমুখ কার্যকর্তারা বেঁকে বসায় বেশ কিছুটা বেগ পেতে হবে মিল্টন রশিদকে। শনিবার সিউড়িতে জেলা আইএনটিটিইউসির কার্যালয়ে 40 জন বিশিষ্ট কংগ্রেস নেতার রুদ্ধদ্বার বৈঠক করে, যেখানে হাজির ছিলেন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি মৃণাল বসু, মিল্টন রশিদের নিজের গ্রাম মারগ্রাম থেকে কংগ্রেসের প্রদেশ কমিটির সদস্য অপূর্ব চৌধুরী, রামপুরহাটের সত্য ভট্টাচার্য, বোলপুরের দেবকুমার দত্ত, সাঁইতিহার রথিন সেন, সিউড়ির বিবেকানন্দ সাউ সহ জেলার বহু নেতা, খয়রাসোর রাজনগর ইলামবাজার নানুরের ব্লক সভাপতিরা। সেই নিয়েই শুরু হয়েছে জটিলতা। যদিও মিল্টন রশিদ এদিন কি জানিয়েছেন শোনাবো। কংগ্রেস বীরভূম লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট প্রার্থী মিল্টন রশিদকে হাত চিহ্নে ভোট। আমরা 14খানা ব্লক, প্রত্যেক ব্লকে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু বামফ্রন্ট কংগ্রেসের এই কেন্দ্রে সিম্বল থাকবে হাত, তার জন্য আজ থেকে আমাদের সমস্ত কর্মসূচি, সমস্ত কিছু তৈরি করার দায়িত্ব বামফ্রন্ট নেতৃত্বের। আমাদের নেতৃত্ব সঙ্গে থাকবে এবং এই যৌথ নেতৃত্ব বুথ অবধি যাবে এবং টোটালটার দায়িত্ব কিন্তু বামফ্রন্টের। কংগ্রেসের জেলা স্তরের নেতারা একটা মিটিং করেছে, প্রায় 40 জন সঞ্জয় অধিকারী সহ অনেকজন ছিলেন, তারা আপনার বিরুদ্ধে ভোট বয়কটে ডাক দিয়েছে। হ্যাঁ, কথা হয়েছে, দায়িত্ব দিয়েছি তাদের সঙ্গে কথা বলা। ওরা আমার বন্ধু, তো সকলে বন্ধু, ওরা ফ্লেক্স, টাকা সব কিছু সাহায্য করছে, অসুবিধার কিছু নেই। আর যেটা আমার মূল আপনাদেরকে পেয়েছি, আপনাদের মাধ্যমে আমরা যৌথভাবে মানুষের সামনে কয়েকটা কথা তুলে ধরতে চাইছি। আমি তো ভূমিপুত্র, যে দুটো প্রার্থী দাঁড়িয়েছেন, শ্রীমতী সাংসদ শতাব্দী রায় এবং প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, তারা আমাদের অতিথি প্রার্থী। এটা বীরভূম জেলার প্রত্যেক মানুষের মাথায় যেন থাকে। আমাদের কোনো বামফ্রন্ট এর কর্মী বা কোনো কংগ্রেস কর্মী সেই অতিথিদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে যেন কোনো কথা না বলে। আমাদের লড়াইটা রাজনৈতিক লড়াই, কয়লা চুরির বিরুদ্ধে লড়াই। আমাদের লড়াইটা বিভাজনের বিরুদ্ধে লড়াই। আমাদের কঠিন লড়াই বামফ্রন্ট কংগ্রেসের। দুটো সরকারের বিরুদ্ধে লড়াই। আর আমাদের বিরুদ্ধে বলার কিন্তু কিছু নেই। আমরা না রাজ্যে আছি না কেন্দ্রে আছি, আমাদের বিরুদ্ধে বলার কিছু নেই। যেমনি গতকালকে এক্স হ্যান্ডেলে এখানকার তৃণমূলের প্রার্থী লিখেছিলেন যে দেবাশিস ধর ও তো সিআইডির নজরে আছে এবং সিআইডি তার ইনকোয়ারি করছে, মানে ও সিআইডির কেস খাওয়ালো, বলছে কে? শতাব্দী রায়। আবার দেবাশিস ধর এক জায়গায় বলল যে সংসদ শতাব্দী রায়কেও তো ইডি আর সিবিআই নিমন্ত্রণপত্র পাঠিয়েছে। একটা আল্লাহ এবং ভগবান ভালো করেছে, আমাদের বামফ্রন্ট কংগ্রেসকে কেউ নিমন্ত্রণপত্র পাঠায়নি ইডি এবং সিবিআই। একদম।
আসন্ন লোকসভা নির্বাচনে আমরা কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদের হয়ে আমরা 40 জন যারা নেতৃত্ব আছে এবং অনেক কর্মী আছে বীরভূমের 19টা ব্লকের 6টা টাউনে, তারা সবাই সিদ্ধান্ত নিয়েছি এই ইলেকশনে আমরা মানুষকে বিবেক ভোট দেওয়ার ডাক দিয়েছি। আমরা মিল্টন রশিদের পক্ষে নেই, কারণ মিল্টন রশিদ জেলার কোনো নেতৃত্বের সঙ্গে আলোচনা করে না, কাউরি কোনো কর্মীর সঙ্গে আলোচনা করে, কাউরির সঙ্গে কোনো আলোচনা না করে একক সিদ্ধান্ত নিয়েছে সে প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং এই যে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে কংগ্রেস কর্মীদের যে ঐক্যবদ্ধ করার ব্যাপার, সেটাও তার মনের মধ্যে আসছে না যে কোনো কংগ্রেস কর্মী বা কংগ্রেস নেতৃত্বকে বলবো যে আমার হয়ে সব কথাতে দাদা জানে, তাহলে দাদাই ভোটটা করবে। ওই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে একজন ওয়ার্কিং প্রেসিডেন্ট আছেন, 2 জন জেলার সহসভাপতি আছেন, 5 জন পিসিসি মেম্বার আছেন, 6 জন ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট আছেন, আরও অনেকেই আছেন। আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হয়েছি যে এই মিল্টন রশিদের পক্ষে আমরা ভোট করবো না এবং এই মিল্টন রশিদকে একটাও ভোট আমরা দেবো না। আমরা বিবেক ভোটের ডাক দিয়েছি।